রঙিন ফুল বাগানে ফুল ফুটেছে, ভ্রমর এসে হামড়ি খেয়েছে, অজানা দেশের ভ্রমরগুলো মিথ্যা আশা দিয়েছে তোমাকে। মধু নেয়া শেষ হয়েছে, ভ্রমর উড়ে গেছে আবারও অজানা শহরে। কথা ছিল সঙ্গে থাকবে, থাকেনি তো সে আর পাশে। কথাটি শুনতে মধুরময় হলেও একটু ভেবে দেখবেন, আপনিও ফুল ভ্রমরের মতো। আপনার চারদিকেও অনেক ভ্রমর এসে ডানা বাঁধে, ঝাঁকে ঝাঁকে ভ্রমর আসে। আপনিও ভাবেন এই সুবাসিত ফুলের সুবাস তো বিলীন করতেই হবে। সুবাসিত ফুলের সুবাস বিলীন করতে গিয়ে নিজের অজান্তেই নিজের সম্মানকে, নিজের আত্মমর্যাদাকে, নিজের ইজ্জতকে বিলীন করে দিচ্ছেন অজানা কোনো পুরুষের হাতে। হে নারী, আজ তুমি যাকে চিনছ, যাকে তুমি সময় দিচ্ছ, যাকে তুমি সর্বস্ব বিলীন করে দিচ্ছ, সে কি তোমার হাতটি ধরে সারা জীবন থাকবে? প্রশ্ন তুমি নিজের বিবেককে করে দেখবে। সমাজের অতপ্রতভাবে জড়িত হাজারো বিবাহ বহির্ভূত সম্পর্কের সমাপ্তি ঘটেছে, হাজারো নারীর মন ভেঙেছে, হাজারো নারীর সম্বল হারিয়েছে। ভালোবাসা কি কেন প্রোগ্রামের উদ্দেশ্যই হচ্ছে এমন, আমাদের যুব সমাজ, আমাদের নারী সমাজ, তারা ভালো থাকুক, তারা সুস্থ থাকুক, তারা সম্মানের সাথে জীবনযাপন করুক, তারা তাদের সুবাসিত ঘ্রাণ সারা জীবন ছড়িয়ে দিক। কিন্তু সেটা অবৈধভাবে কেন? সেটা অস্থায়ী কোনো মানুষের কাছে কেন? স্থায়ী একজন মানুষকেই বিবাহ বন্ধনের মাধ্যমেই তার কাছে বিলিয়ে দিলে সমাজের আত্মমর্যাদা, আপনার আত্মমর্যাদা সব কিছুই বৃদ্ধি পাবে। সো যেখানে আমাদেরকে সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ধর্ম বৈধতা দিয়েছে, সেখানে অবৈধভাবে বিবাহ বহির্ভূত প্রেম নামক সম্পর্কে কেন জড়াতে হবে? যেখানে আমাদের সমাধান আছে, সেখানে কেন আমরা সমাধানটাকে না নিয়ে আমরা ভুলটাকে নিয়ে সারা জীবন বাঁচব? হাজারো প্রমাণ তোমার চোখের সামনে, হাজারো নয়নমণি ঝরে পড়েছে পৃথিবী, অকালে প্রাণ ঝরেছে হাজারো লাখ কোটি, মায়ের বুক খালি হয়েছে, আর কেউ চায় না কাঁদতে। এখন এসেছে সচেতন হওয়ার সময়, এখন এসেছে রুখে দাঁড়াবার। সকলেই শিক্ষিত এবং স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে, স্বশিক্ষায় শিক্ষার গুণ ছড়িয়ে দিতে হবে। আপনি একজন ভালো স্টুডেন্ট, আপনি টিচারদের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি ময়মুরব্বীর সঙ্গে ভালো ব্যবহার করেন, এটাই আপনার স্বশিক্ষা নয়। স্বশিক্ষা আপনার চরিত্রকে রক্ষা করাও, আপনার সুশিক্ষা স্বশিক্ষাকে আপনি ফুটিয়ে তুলুন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ নিজেদেরকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।